তো নমস্কার বন্ধুরা, সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। নতুন একটি ভিডিওই অলৌকিক বিজ্ঞান যেখানে শেষ হয়ে যায় সেখান থেকেই শুরু হয় অলৌকিক শক্তি। তো বন্ধুরা, আপনারা সব সময়ের জন্য আজকে ফেসবুক বলুন, ইউটিউব বলুন, ইনস্টাগ্রাম বলুন, যেখানেই বলুন সেখানে তন্ত্র এবং জ্যোতিষের আলোচনা আমরা কখনো কখনো আপনারা শুনে থাকবেন, যে কোনো মুহূর্তেই আপনারা শুনে থাকেন বা কখনো এই শব্দটি একবার অন্তত শুনেছেন। দেখুন, জ্যোতিষ এবং তন্ত্র দুটি আলাদা বিষয়। আর জ্যোতিষ এবং তন্ত্র এমন বিষয় যেগুলি আপনাকে রিয়েলাইজ করতে হবে, বুঝতে হবে। আজকে জ্যোতিষ এবং তন্ত্রের প্রতি মানুষের আস্থা বিশ্বাস হারিয়েছে কি জন্য? কিছু মানুষের জন্য। কিছু মানুষ হয়তো সেই জ্যোতিষ এবং তন্ত্রটাকে একটা ঠাট্টা তামাশা হাস্য কৌতুকের জায়গায় নিয়ে গেছে, ব্যবসাদারিত্ব জায়গায় নিয়ে গেছে। সেই জন্যই কিন্তু আজকে জ্যোতিষ এবং তন্ত্র কথা যদি আপনি কাউকে বলেন, তিনি দেখবেন এটাকে হাস্য কৌতুক ভাবেই নেবেন। বিষয়টি হচ্ছে যে আজকে আমি আলোচনা করব যে তন্ত্র এবং জ্যোতিষ সম্পূর্ণ আলাদা বিষয় এবং আলাদা ক্যাটাগরি। তন্ত্রের কথা আপনারা দেখবেন শুনে থাকবেন যে আমি মায়াং সিদ্ধ, কেউ বলবে আমি তারাপাঠ সিদ্ধ, কেউ বলবে আমি কামাক্কা সিদ্ধ, কেউ বলবে আমি আমার কাছে জিন জিন্নাত আছে, কেউ বলবে আমার কাছে কর্ণ পিশাচিনী আছে, কেউ বলবে আমার কাছে পিশাচ আছে, কেউ বলবে আমি ডান সিদ্ধ। বিভিন্ন রকমের কথা কিন্তু আমরা শুনে থাকি। বিষয়গুলি হলো যে এখন আমি সাধারণভাবে আপনাদের সামনে ভিডিও বানাচ্ছি, আমার না কোনো পোশাক পরিচ্ছদের ক্যাটাগরি আছে, না কোনো কিছু। আপনার সাধারণ দৃষ্টিতে হয়তো এটা মনে হতে পারে যে সাধুর বেশে থাকলেই যে তিনি সাধু তন্ত্রক্রিয়া করেন বা তার পোশাক পরিচ্ছদ দেখেই যে তিনি তন্ত্রের কথা বলবে, এমন নয়। তন্ত্র একটা সম্পূর্ণ সাবজেক্ট, জ্যোতিষ একটা সম্পূর্ণ সাবজেক্ট। এই সাবজেক্টগুলি নিয়ে যারা পড়াশোনা করেছেন, এই সাবজেক্টগুলি নিয়ে যাদের জ্ঞান আছে, তেনারা কিন্তু অবশ্যই সেই সংক্রান্ত আপনাকে পরামর্শ দেবে। তাই নয় যে ধরুন আপনার অর্থ সংকট, আপনি জর্জরিত, মামলা মকদ্দমায় আপনি জর্জরিত, ব্যবসা আপনার লস যাচ্ছে বা ক্ষতি যাচ্ছে, সেখানে আপনি যখন কোনো একজন জ্যোতিষের কাছে যান, তিনি প্রথমেই যদি আপনাকে ধরুন 20-50 হাজার টাকার, 1 লাখ টাকার আপনাকে যদি স্টোন ধারণ করতে বলে, পাথর ধারণ করতে পারে বলে, তাহলে আপনি কি করবেন? দেখুন, বিষয়টি হচ্ছে যে স্টোন ধারণ করা এবং পাথর ধারণ করার ব্যাপারটি যেটি হচ্ছে, সেটা হচ্ছে ধরুন আপনার শনির দশা চলছে, আপনার পরিস্থিতি খারাপ, আপনার গ্রহগত অবস্থান খারাপ, আপনার হাতের শনি পর্বত খারাপ। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি সেখান থেকে বেরোবেন কিভাবে? বিষয়টি হচ্ছে যে শুধুমাত্র স্টোন ধারণ, শুধুমাত্র তাবিজ কবজেই কিন্তু সলিউশন হয় না, তার বাইরেও অনেক কিছু সলিউশন আছে। সত্যিকার কথা বলতে হয়তো আমার এই আলোচনাটা অনেকে অপছন্দ করবে বা আলোচনাটা হয়তো কেউ গুরুত্ব দেবে না, তবুও আলোচনা আমি করি। আসলে মানুষের কাছে যতটুকু বার্তা পৌঁছে দিতে পারি সেইটুকুর জন্যই। বিষয়টি হচ্ছে যে আজকের দিনে, বর্তমান যুগে, বর্তমান জগতে যখন আপনি শনির প্রকোপ, আপনার অর্থনৈতিক কষ্ট, আপনার ব্যবসায় লস, আপনি মামলা মকদ্দমায় জর্জরিত, সেই সময়ে আপনার যদি কেউ আপনাকে বলে যে আপনি 20,000 টাকা খরচা করুন, হয়তো সেই মুহূর্তে আপনার 10 টাকার খরচা করার মতো আপনি অবস্থান নেই, সেখানে আপনি কি করবেন? বিষয়টি হচ্ছে যে দেখুন, শুধুমাত্র তন্ত্রক্রিয়া বা শুধুমাত্র স্টোন ধারণ বা পাথর ধারণের মধ্যেও হয় না, এবং সঠিক জায়গায় আপনাকে গিয়ে পৌঁছাতে হবে। দেখুন, অনেকেই আমার এই আলোচনাটাকে গুরুত্ব সহকারে দেবে না, তবু আমি বলছি যে কোনো রকম ভাবে কোনো টাকা পয়সা খরচ না করেও কিন্তু সেই আপনার যে সমস্যা, আপনার যে শনির দশা, আপনার যে ব্যবসার সমস্যা, আপনার যে মামলা মকদ্দমার সমস্যা,
সেটা থেকে আপনি নিজে বেরিয়ে আসতে পারবেন। তার পথ আছে, পথ কিন্তু আপনাকে